ইসলামী শাসন ব্যবস্থা কেন দরকার, এর লাভজনক 10টা দিক আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আজকে শুধু গলাবাজি চাপাবাজি হবে না, বুঝার মতো উপলব্ধি করার মতো কিছু কথা আজকে বলে যাব। এরপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে মানুষের শাসন দরকার না আল্লাহর শাসনে দরকার। সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার আমার না, সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার একমাত্র আপনার। এটা আমি আপনার উপর ছেড়ে দিয়ে যাব, চাপায়ে দিয়ে যাব না। তাহলে ইসলামী শাসন ব্যবস্থা কেন দরকার, এর লাভজনক কয়টা দিক আজকে তুলে ধরবো। জোরে বলেন কয়টা? ক্লান্ত হয়ে গেছেন নাকি? আরো জোরে বলেন কয়টা? নাম্বার 1, 1 নাম্বার, ইসলামী শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, ইসলামী শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কি প্রতিষ্ঠিত হবে? ইসলামী শাসন ব্যবস্থায় বিচারের নামে কোনো অবিচার আছে নাকি? বিচারের নামে কোনো অবিচার নাই। মানুষের তৈরি করা শাসন ব্যবস্থার মধ্যে দেখা যায় সে তার নিজের ক্ষমতা ধরে রাখার জন্য, সে তার আধিপত্য বিস্তারের জন্য অনেক সময় নিরপরাধী ব্যক্তিকে অপরাধী বানিয়ে সাজা দিতে পারে না। দেখা যায় অপরাধ করে নাই, নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায়া তাকে দিনের পর দিন জেল খাটাতে পারে। তার আদর্শের বিরোধী হলে পরে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে তাকে ফাঁসি দিয়ে মেরেও ফেলতে, কারণ আইন তার হাতে। কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা যেই সমাজে থাকে সেখানে বিচারের নামে মানুষের উপরে কোনো অবিচার হয় না, বিচারের নামে কোনো জুলুম হয় না, কারণ সেখানে বিচার ফয়সালা করা হয় কার দেওয়া আইনের ভিত্তিতে। আরো জোরে বলেন কার? সে আল্লাহ তাআলা হুকুম করছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে তখন তোমরা ইনসাফ কায়েম করবে। ইসলামী শাসন ব্যবস্থায় কি রকম সুবিচার কায়েম হয় দেখেন। আল্লাহর নবীর আদালতে একবার মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন সম্ভ্রান্ত নারীকে আদালতে সুপর্দ করা হলো। এই মহিলার অপরাধ ছিল তিনি চুরি করেছেন, চুরির অভিযোগে তাকে আদালতে সুপর্দ করা হলো। সাহাবায়ে কেরাম এই ঘটনাকে কেন্দ্র করে জমায়েত হলেন। সাহাবীরা পরামর্শ করছেন, এত নামি দামি বংশের একজন নারী, এত নামি দামি বংশের মহিলা, আল্লাহর নবী যদি এই মহিলার ব্যাপারে বিচার করতে গিয়ে কোরআন থেকে রায় দিয়ে তার ডান হাত কেটে ফেলার আদেশ দিয়ে দেন, ওই বংশের মান ইজ্জত কিছুই থাকবে না। সাহাবায়ে কেরাম পারস্পরিক পরামর্শ করছেন এই মহিলার বিচারের রায় একটু কমায় দেওয়ার জন্য নবীজিকে সুপারিশ করা দরকার। কিন্তু কে নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাবে? কোন সাহাবীর সাহস হয় না। অবশেষে সাহাবায়ে কেরাম হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ভাই উসামা, তোমাকে তো আল্লাহর নবী বড় ভালোবাসেন, আল্লাহর নবী তোমাকে বড় পছন্দ করেন, তুমি নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাও, দেখো নবীজি তোমার এই সুপারিশ রাখেন কিনা। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন নবীজির কাছে এই সুপারিশ নিয়ে গেলেন, আল্লাহর নবী এটা শোনার পরে তার অবস্থা এমন হলো আসমান যেন তার মাথার উপরে ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। আল্লাহর নবী তখন বললেন, ও আমার সাহাবীরা শোনো, সম্ভ্রান্ত বংশের নারী হওয়ার কারণে বিচারের রায় হালকা করে দিতে সুপারিশ তোমরা করছো। ও আমার সাহাবীরা শোনো, আজকে যদি আদালতে এই নারী না হয়ে যদি আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা আদালতের কাঠগড়ায় দাঁড়াতো, আমি বিচার করতে গিয়ে স্বজনপ্রীতি করতাম না, কোনো দয়া মায়া দেখাতাম না, বরং ন্যায় বিচারের রায় দিয়ে তারপরে আমি হাত কাটার জন্য জল্লাদকে দায়িত্ব দিতাম না, আমি বাপ হয়ে নিজেই আমার মেয়ের হাত কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার বলেন। ইসলামী শাসন ব্যবস্থা থাকলে পরে বিচার আরো কম হয়। সে যদি নিজের মেয়েও হয়, অপরাধী হলে অপরাধী তার সাজা ভোগ করবে। আর মানুষের আইন যে সমাজে বা রাষ্ট্রে প্রতিষ্ঠা হয় সেখানে নিজের ছেলে মেয়ে নিজের দলের লোক করে 7 খুনও মাফ হয়ে যাবে। ধরলে পরে বলবে, এই কারে ধরছো? ওসি এটা আমার লোক, তাড়াতাড়ি ছাড়ো। দেখেন না অনেকে অপরাধ করেও বুক ফুলিয়ে বাইরে ঘুরে বেরিয়েছে, আর অপরাধ না করেও নিরপরাধ অনেক আলেমকে অন্য
জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। মানুষের তৈরি করা আইন যে সমাজে থাকে সেখানে কোনো ন্যায় বিচার পাওয়া যায় না। সেখানে দেখা যায় নিরপরাধীকে অপরাধী বানায়া মেরেও ফেলা হয়। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি মানবতা বিরোধী যুদ্ধাপরাধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন, তিনি দেশের পক্ষে কথা বলতেন এবং আল্লাহর কোরআন প্রচার করায় কোরআন বিরোধীরা এবং তাদের সাথে ভারতীয় আধিপত্যবাদীরা যুক্ত হয়ে শুধুমাত্র ভারতকে খুশি করার জন্য অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছে। যে সমাজে কোরআনের বিচার থাকে না, ইসলামী শাসন থাকে না, সেখানে মানুষ ন্যায় বিচার, ইসলামী শাসন কেন দরকার? ইসলামী শাসন ব্যবস্থা থাকলে একজন মানুষও ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না। আপনারা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক চান কি চান না? সবাই ন্যায় বিচার চান তো? তাহলে ন্যায় বিচারের জন্য ইসলামী শাসনের দরকার আছে না ভাই?